নমস্কার বন্ধুরা, আজ বানাবো কাশ্মীরি স্টাইলে চিকেন কান্তি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন কান্তি বানানোর জন্য একটা স্পেশাল মশলা ভেজে নেব। তো দেখুন, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় তেল দেবো না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মশলাটা এবার ঠান্ডা করে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ঘিটাও দিয়ে দেবো। চিকেন কান্তি বানানোর জন্য ঘিটা কিন্তু দিতেই হবে। তেল আর ঘিটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার অনেকটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে প্রায়। তো এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। দেখুন, মাংসের মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে রেডি কাশ্মীরি স্টাইলে চিকেন কান্তি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের বাড়িতে যদি গেস্ট আসে অন্তত এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, টাটা।